আমার ছোট্ট সাদামাটা লাইফস্টাইল নিয়ে আবারও তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে আমার দুপুর পর্যন্ত কি কি কাজ রয়েছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বেশ কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে। আজকের গরমটা ভীষণ বেশি মনে হচ্ছে আজকে, মানে কি বলবো, যেদিনই পড়ছে না কেন সেদিনই মনে হচ্ছে গরমটা বেশি। মনে হয় কালকে কম ছিল, আজকে মনে হয় বেশি, এরকমটাই হচ্ছে। আজকে সকালবেলা তো ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তারপরে তো সংসারের কাজ থেকে তো আমাদের ছুটি নেই, তো সংসারের কাজগুলো তো করতেই হবে। সকালবেলা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি, আর আজকে যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন একভাবে ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, আর শেয়ার করতেও তোমাদের ভালো লাগে না তোমাদের সাথে, আর তোমরাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে একভাবে ভিডিও দেওয়া। আমাদের সংসারের কাজ কিন্তু প্রতিটা কাজ কিন্তু একই রয়েছে, কিন্তু সেটা ঘুরিয়ে পিছিয়ে যদি তুমি কাজগুলো করো আর কাজটা শ্যুট করো বা দেখানোর চেষ্টা করো, সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আর ভালোও লাগে। তো আমি চেষ্টা করি প্রতিদিন অন্যান্যভাবে ভিডিওটা তোমাদের সাথে শুরু করার। তো দেখো, কালকে তোমাদেরকে বলেছিলাম কালকের ব্লগে যে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এই যে কিছু ফল নিয়ে আসছিলাম, কিছু ঘরের বিস্কিট মুড়ি এসব নিয়ে আসছিলাম। তো সেগুলো এখন ঘরের রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এগুলো এখন গুছিয়ে নিয়েছি। কিছু থালা বাসন মেজে রেখেছি, সেগুলো গুছিয়ে নিলাম। তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করে রান্নাঘরটাও মুছে নিয়েছি, আর যেগুলো বাজার ছিল সেগুলো গুছিয়ে একটু চা করে নিয়েছি। এই বিস্কিটটা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি কালকে নিয়ে আসছিলাম বাজার থেকে। মাঝে মধ্যে পাওয়া যায় আমাদের এখানে, মাঝে মধ্যে পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে চা বানাতে বানাতে এই যে পাখির অত্যাচার, আমার ঘরে প্রতিদিন সকালবেলায় কিন্তু এই পাখিগুলো এসে থাকে, আর যেগুলো খাবার নিচে পড়ে থাকে সেগুলো তো খায়। এদিকে দেখো, আমার দুধের পাইপে মানে যে সসপ্যানটা রয়েছে ওটার মধ্যে কিন্তু পাখি ঠুকুর দিচ্ছে। প্রতিদিন ভাবি তোমাদের সাথে শেয়ার করব যে পাখি আমাদের ঘরে আসে আর কি, তো কোনোদিনও শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম না, যাই হোক, দেখো কত হেস করছি তাও কিন্তু কিছুতেই যাচ্ছে না। আর এদিকে দেখো আমার চাও বানানো হয়ে গেছে। তো আর এদিকে দেখো গরম, এত সকাল সকাল কি গরম। সকালে তো দেখো ঘর ঘেমে ঘুমে এক অবস্থা শেষ, তার মধ্যে রোদের তাপটা তোমরা দেখো কেমন, মানে বাইরে এত পরিমাণে রৌদ্র উঠেছে আর গরমটা ভীষণ। এদিকে দেখো তাতান চলে আসছে, তাতান খাবে আজকে ওই আম কেটে দেওয়ার জন্য ওকে আমাকে বলছিল, তা আমি বলছি দিব না, তার জন্য রাগ দেখাচ্ছে। তো যাই হোক, এখন দেখো আমাকে চুলে ধরে টান দিচ্ছে। আমার সাথে তো আমার তাতান প্রচণ্ড দুষ্টুমি করে, আর আমাকে অনেক মারধরও করে, কি বলবো, এটা সহ্য করতে হয়। আমরা মা, সব কিছুই সহ্য করতে হয়। সত্যি বলতে গেলে আমার বড় ছেলে এরকম ছিল না, কিন্তু তাতান যতটা দুষ্টুমি হয়েছে তার বড় ছেলে তার থেকে 1% ছিল না। তো যাই হোক, ছেলেদের জন্য একটু ফল কেটে দিচ্ছি। তো এখন ঘড়ি কাটা প্রায় ওই 10টার মতো বাজে, তো এখন আবার রান্নাটাও করতে হবে। তো আজকে যেহেতু রবিবার, তো ছেলের গিটারের ক্লাস আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। ওর ক্লাসে 11:30টায় আর কি যাবে। আমগুলো যদি একটু টুকরো টুকরো করে কেটে দিই তাহলে তাতান খেতে ভীষণ পছন্দ করে। তো এদিকে তাতানকে কেটে দিলাম, তার সাথে একটা কলাও দিয়েছি। তো কলা আর ফলটা একটু খেলে ওর একটু পটির সমস্যাটা একটু কম হচ্ছে দেখছি, তার জন্য ওকে চেষ্টা করছি ফলটা বেশি করে খাওয়ানোর জন্য। এদিকে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম। তো কালকে নিয়ে আসছিলাম ঝিঙে, তো মাছ তো আনা হয়নি। তো সকালবেলা দেওয়ার গিয়েছিল বাজারে, তো আমি উঠতে উঠতে দেরি করে ফেলেছি, তো ও তাড়াতাড়ি করে বাজারে গিয়েছিল, তাই মাছ আনতে দিতে পারিনি। তো এর জন্য দেখো আমি আজকে ঝিঙে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি করব, তার জন্য ঝিঙে আলু এসব কেটে নিচ্ছি। আর কালকে কিছু বটবটিও নিয়ে আসছিলাম, সেগুলো কিন্তু কেটে ভাজা করে নিব আজকে। আজকের দুপুরে এই রান্নাটাই করব, তার থেকে বেশি আর কিছু রান্না করব না। এই গরমের মধ্যে খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না, তারপরে কি, খেতে তো হবেই আমাদের, তাই আর রান্নাটা করতেও হবে। তো এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিচ্ছি। এদিকে কিন্তু আমি রাইস কুকারে ভাতটাও কিন্তু আগে বসিয়ে দিয়ে তারপরে সবজিটা করছিলাম। সত্যি তোমাদেরকে বলি একটা কথা, ওই যে ঝিঙে আলু দিয়ে তরকারিটা করেছিলে, যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি,
সত্যি বলতে ভীষণ টেস্টি হয়েছিল। আমি এতটা আশা করিনি যে এতটা ভালো হবে, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর খেতে দারুণ লেগেছে। আর তার সাথে তো গন্ধরাজ লেবু দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তো অবশ্যই দেখতে পাবে। আর তরকারিটা দেখতেও অসাধারণ হয়েছিল। তো ওইদিকে কিন্তু বটবটি ভাজাটা বসিয়ে দিলাম। তোমরা কি বলো ওইটাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা, যারা আমার পরিবারের নতুন ভিডিও আমার দেখছো অবশ্যই কমেন্টে জানিও, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও কেমন আছো তোমরা, সবাই জানিও। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে, সাদামাটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সাথে থেকো এইভাবেই। যারা আমার অনেক অনেক আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই তোমরা পাশে থেকো। তো এদিকে দেখো আমার মশলা তো করে নিয়েছি, আমি পাটাতেই মশলাটা করি। তার সাথে কিছুই দিইনি, লঙ্কা বাটা জিরা বাটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। তো জলটা ফুটতে থাকবে। আর এদিকে যেহেতু রান্নাঘরটা আমার নোংরা হয়ে গেছে, তো সকালবেলা মুছেছি, এখন সকালবেলা মুড়ি টুড়ি ঢেলেছি, তারপরে চাটা করেছি, রান্না করেছি, তো ঘরটা অগোছালো হয়েছে, মানে নোংরা হয়ে গেছে। তো রান্নার শেষে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি প্রতিদিন। তোমাদের সাথে কিন্তু এটা শেয়ার করা হচ্ছিল না বেশ কয়েকদিন ধরেই। রান্নাঘরটা ঝাড় দিতে দিতে এদিকে আমার হয়েও গেল সবজিটা। তো এখন সবজিটা নামিয়ে নিব, তারপরে অন্য যে কাজটা রয়েছে সেটাও কিন্তু করব। রান্না শেষে কিন্তু এই যে গ্যাস ওভেনে কিন্তু তেল ছিটে একদম নোংরা হয়ে যায়। তো সেটাকে আবার ভালো করে ক্লিন করে নিচ্ছি, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপরে যখন সন্ধ্যার দিকে একটু রান্নাঘরে আসবে, যখন অগোছালো দেখবে একদম ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে কলের পাড়ে একটু ব্লিচিং পাউডার দিয়ে এখন চলে আসলাম রুমে। রুমের যে কাজটা রয়েছে সেগুলো তো বেডশিট টেডশিট তো গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। ওইদিকে তাতানকে টিভি লাগিয়ে দিলাম, তো তাতান দেখছি টিভি। আর এদিকে আমার ঘরের যে গুছানো কাজ ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। তারপরে চলে যাব এই যে কলের পাড়। তো কলের পাড় দেখতেই পারছো তোমরা কতটা রোদ, এই রোদে পড়েই কিন্তু আমি কলের পাড়টা পরিষ্কার করব। বেশ কয়েকদিন ধরে ওই যে শ্যাওলা পড়ে যাচ্ছে কলের পাড়ে, তার মধ্যে ভীষণ রৌদ্র উঠছে বলে আর কি পরিষ্কার করা হচ্ছিল না। তো আমরা সবাই মিলেই করি, একবার যা করে একবার শাশুড়ি মা করে, আমরা করি, সবাই মিলে করি। যেহেতু আমাদের কলের পাড়টা ভীষণ বড়, তার এক প্রতি সব সময় যদি একজন মানুষে করে থাকে তাহলে হিমশিম করা কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। আর এখন ঘড়ির পাড়ায় 1টা বাজে, আর এখন যাবো দুধ আনতে। দুধ আনা হয়নি আজকে, তো এই যে বোতলগুলো নিয়ে নিই। তো আজকে দুধ আনা হয়নি। বিশ্বাস করো আজকে যে গরম দিছে বা আর রৌদ্র, বাইরে তাকানো যায় না। আজকে ছেলে দুধ এনে রেখে যায়নি, যেহেতু আজকে রবিবার, ওর আছে গিটারের ক্লাস, তাই গিটারের ক্লাসে চলে গেছে। কি লেবু নেই, তো গাছের থেকে একটা লেবু পেরে নিই দেখি। এগুলো এগুলো কিন্তু গন্ধরাজ লেবু, ভীষণ এগুলো এগুলো আজকে আমি পারবো না, অনেক কয়টা হয়েছে। তো গন্ধরাজ লেবু নিব না, গন্ধরাজ লেবু এটাই নিব, এইটা পারো। দুটো পেরে নিয়ে যাই, এইখান থেকে একটা নিয়ে যাই। চলো, পাড়া হয়ে গেল।
দুপুরের খাওয়াটা নিলাম আর তাতানকেও খাইয়ে দিলাম। তো তারপরে তাতানকে ঘুম পাড়াবো আর আমার এদিকে দুধটাও গরম হবে, আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে দুপুরে। তারপরে যাব পার্লারে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটা ভিডিও।